ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হোম ফুড বিডি রেসিপি। 10 টাকার টমেটো দিয়ে 100 টাকার টমেটো সস বা টমেটো ক্যাচাপ তৈরি করা যায়। এটা কিভাবে তৈরি করবেন জানতে চাইলে আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন শীতকাল, আর এই সময়ে বাজারে প্রচুর পরিমাণ পাকা টমেটো পাওয়া যায়। আমরা এখানে 1 কেজি পাকা টমেটো নিয়েছি। এটার দামও অনেকটা কম, এখন 10 থেকে 20 টাকা। দেখুন, আমরা টমেটোগুলোকে প্রথমে এর মাছ দিয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি। এটা এমনভাবে কাটতে হবে এর যে বোটাটা আছে সেটাকে ফেলিয়ে দিতে হবে। আপনারা আমাদের এই ভিডিওটা দেখে এর কাটাটা শিখে নেবেন যে কিভাবে টমেটোগুলোকে কাটতে হয়। আর অবশ্যই পাকা টমেটো নিতে হবে, টকটকে লাল হতে হবে। টকটকে লাল টমেটোগুলোর সসটা দেখতে যেমন সুন্দর দেখায়, এর কালারটা লাল হয়ে থাকে। যদি আপনি পাকা টকটকে টমেটো না নেন তাহলে এটার কালারটা ভালো দেখাবে না। দেখুন, আমাদের টমেটোগুলোকে কাটা হয়ে গেছে। এখন এটাকে একটি পাত্রে এভাবে ঢেলে দিয়ে এর পরিমাণ মতো পানি, অর্থাৎ টমেটো যতটুকু তার সমপরিমাণ পানি এখানে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের বাসা বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারবেন টমেটো সস। টমেটো সস বাজার থেকে কিনতে হবে না, টমেটো সস আপনারা বাসাতেই তৈরি করে খেতে পারবেন। বাজারে অনেক ভেজালযুক্ত টমেটো সস পাওয়া যায়, আর আপনি যদি বাসাতে তৈরি করে খান তাহলে এটা ভেজাল মুক্ত হবে। ভেজাল মুক্ত টমেটো সস পেতে চাইলে অবশ্যই বাসাতে তৈরি করে নিতে হবে। দেখুন, টমেটোগুলোকে এভাবে সিদ্ধ করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট লাগবে। যখন এটা সিদ্ধ হয়ে যাবে এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে পানিটা একেবারে শুকিয়ে ফেলা যাবে না, হালকা পরিমাণ এখানে পানি থাকতে হবে। এ অবস্থায় যখন আপনার এই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা এটা গালিয়ে নিতে হবে অথবা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমরা একটি ব্লেন্ডারে এভাবে এই সিদ্ধ টমেটোগুলোকে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এখানে নিত্য নতুন রান্না বিষয়ক রেসিপি আপলোড করে থাকি। দেখুন, আমাদের সিদ্ধ টমেটোগুলোকে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এখানে একটি পাতলা নেট অথবা পাতলা কাপড় দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন যে কিভাবে এটাকে ছাঁকতে হবে। দেখুন, এভাবে ছেঁকে নেবেন। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই রেসিপিটা দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আপনাদের কাছে এইটুকু অনুরোধ করছি যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এখানে আপনাদের জন্য ভালো ভালো বিভিন্ন রেসিপি আপলোড করে থাকি। দেখুন, এটাকে এইভাবে চাপ দিয়ে ধরে ধরে এর ভিতর থেকে এর পাপটাকে এভাবে বের করে নিতে হবে। আর ভিতরে যে ছালটা বের হবে সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে। বাসায় তৈরি যে কোনো ধরনের খাবার স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। আপনারা আপনাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাবারগুলো বাসাতে এভাবে তৈরি করে নেবেন। অবশ্যই সেটা আপনার জন্য স্বাস্থ্যসম্মত এবং রুচিসম্মত
মানসম্মত হেলদি হবে। দেখুন আমাদের এটার ভিতর থেকে এর রসটাকে বা এর গোলাটাকে এভাবে বের করে নেওয়া হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এখন একটি পাত্রে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এভাবে গুলিয়ে নিতে হবে। দেখুন কিভাবে কর্নফ্লাওয়ারকে গুলিয়ে নিতে হয়। এটা বেশি পাতলাও করা যাবে না, আবার ঘনও করা যাবে না। এখন একটি প্যানে পূর্বে টমেটোর যে রসটাকে বের করে নেওয়া হয়েছে সেটাকে একটি পাত্রে ঢেলে দিতে হবে এবং এর সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিতে হবে। এর সাথে চিনি দিতে হবে হাফ কাপ, আপনারা চিনি কম বেশি করে দিতে পারেন। এর সঙ্গে আরও দিতে হবে লাল মরিচের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার যে গুলিয়ে নেওয়া হয়েছিল সেটাকে এর সঙ্গে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি টক বেশি পছন্দ করেন তাহলে তেঁতুলের গোলা এর সঙ্গে অ্যাড করতে পারেন। আমরা টকটাকে অ্যাভয়েড করেছি, এখানে চিনিটাকে দেওয়া, এটা মিষ্টি সস তৈরি করার জন্য, বাচ্চাদের জন্য সস তৈরি করার জন্য এটাকে আমরা তেঁতুল ছাড়াই তৈরি করছি। দেখুন এ পর্যায়ে আপনারা লবণ অ্যাড করে দিবেন। লবণ অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, কেননা লবণ যতটুকু দরকার ততটুকু দিবেন। এ পর্যায়ে দেখুন এটাকে মিডিয়াম তাপে হিট দিয়ে তৈরি করে নিতে হবে। আপনারা এই ভিডিওটা দেখে বুঝে নেবেন, স্ক্রিনে দেখে বুঝে নেবেন যে কিভাবে টমেটোকে এভাবে সস তৈরি করতে হয়। দেখুন এটাকে সুন্দরভাবে এভাবে তাপ দিতে হবে। আস্তে আস্তে দেখবেন এর কালার পরিবর্তিত হয়ে আসছে এবং এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এটা ঘন হয়ে আসছে। যখন দেখবেন যে এটি ঘন হয়ে আসছে তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন। দেখুন এখন টমেটোর যে সসের আকার চলে এসেছে। এভাবে আপনাদের বাসাতে আপনারাও তৈরি করে খেতে পারবেন সুস্বাদু মজাদার টমেটো সস। টমেটো শীতকালীন মৌসুমে এর অনেক কম দাম থাকে। টমেটো অবশ্য 12 মাসই কম বেশি পাওয়া যায়, তবে শীতের সময় সিজনের সময় টমেটোর দামটা অনেক কম থাকে। এ সময় আপনারা টমেটো কিনে এভাবে সস তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এটাকে প্রায় 1 মাস এভাবে তৈরি করে সংরক্ষণ করা যেতে পারে। অবশ্যই আপনারা এটাকে এভাবে তৈরি করে খেতে পারবেন। বন্ধুরা দেখুন আমাদের টমেটো সসটা তৈরি হয়ে গেছে। দেখতে যেমন এটা সুন্দর, এটা খেতেও অনেক মজা। যে কোনো ভাজির সাথে, যে কোনো রেসিপির সঙ্গে এটা খাওয়া যেতে পারে। এটা এমনিতেও খাওয়া যায়, বাচ্চারা বিশেষ করে বাচ্চারা এটা অনেক পছন্দ করে। বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।